যতই ঝড় বৃষ্টি হোক না কেন তবু ছাদের উপরেই তাদের উঠতে হবে। এই ছাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যস্ততম রেল স্টেশন শ্রীপুর মাইবেসিং থেকে ট্রেন আসতেছে। হাজার হাজার যাত্রী দাঁড়িয়ে আছে এই ট্রেনে ওঠার জন্যে এবং ট্রেন থেকে অসংখ্য লোক নামবে। আমরা সেই অপেক্ষায় আছি, আমাদেরও কিছু লোক আসবে এই ট্রেনে, সেই জন্যে দাঁড়িয়ে আছি। তো সে কিন্তু এই যে ট্রেন চলে আসছে শ্রীপুর। হ্যাঁ, এটা এখানে ক্রসিং হবে হয়তো এই ট্রেন, অবশ্য দাঁড়াবে। এটা ইন্টারসিটি একটি ট্রেন, অসংখ্য যাত্রী আছে এই ট্রেনে। আমরা দেখতেছি, অপেক্ষা করতেছি। লোকাল ট্রেন আসবে, লোকাল ট্রেনে এই যাত্রীগুলি উঠবে এবং এই ইন্টারসিটি গাড়িতেও কিন্তু এই যাত্রীগুলি উঠবে। অসংখ্য যাত্রী নামবে এবং উঠবে। আমরা এই অপেক্ষায় আছি। এটা প্ল্যাটফর্ম। আমরা যদি একটু প্ল্যাটফর্মে এগিয়ে দেখি, শত শত যাত্রী দাঁড়িয়ে আছে ট্রেনে ওঠার জন্যে। এবং আপনারা দেখবেন এই ট্রেনে কিন্তু, ট্রেনের ছাদেও কিন্তু অনেক লোক থাকে। এটা খুবই রিস্ক, এই ছাদে যারা থাকে সেটাও আমরা তুলে ধরবো আপনাদের সামনে। এখন এই যে আপনারা দেখতেছেন প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্ম থেকে যেহেতু ট্রেন এসে দাঁড়িয়ে গেছে, রোডের উপরেও চলে গেছে। তো এই পাশ থেকে মানুষ ওই পাশে যাবে হলো ফ্লাইওভার ব্যবহার করবে। অনেক যাত্রী আছে, অনেক সাধারণ পাবলিক আছে, ফ্লাইওভার ব্যবহার করবে। তো আমরাও আজকে ফ্লাইওভারের উপরে উঠবো, উঠে দেখব। ফ্লাইওভারের উপরে উঠে আমরা দেখতে পেলাম বিশাল লম্বা ট্রেন এবং শত শত যাত্রী দাঁড়িয়ে আছে লোকাল ট্রেনের জন্য। এটা হলো প্রাইভেট একটি ট্রেন, এখানে অবশ্য দাঁড়াইছে, ক্রসিং হবে এই জন্য কিন্তু দাঁড়াইছে। শত শত লোক কিন্তু শ্রীপুরে অবস্থান করতেছে। এটি হলো পাশে মুক্ত মঞ্চ, যেখানে গাভীর দুধ পাওয়া যায়। হ্যাঁ, এবং দুধ চা তৈরি হয়। খুবই বিখ্যাত কিন্তু এই মুক্ত মঞ্চ। দুই পাশে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে। ট্রেন যাওয়ার পরে এই লাইনটা চালু হবে। এখন এই যে আপনারা দেখেন, লাইন বর্তমানে টোটালি রাস্তা বন্ধ আছে এই ট্রেনের জন্যে। সেই সুন্দর একটি দৃশ্য আমরা এখন দেখতে পেলাম রেল স্টেশনের, যেখানে অনেক লোক দাঁড়িয়ে আছে, সাধারণ লোকজনও দাঁড়িয়ে আছে এই ট্রেনে ওঠার জন্যে। অনেক যাত্রী কিন্তু স্টেশনে আছে। আমি যদি একটু ভালোভাবে দেখাই, জুম করে দেখেন, প্ল্যাটফর্ম পুরাটাই কিন্তু কানায় কানায় ভর্তি এই সাধারণ যাত্রী। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি দেখা যাচ্ছে কাছাকাছি চলে আসতেছে। কিছুক্ষণের ভিতরে প্ল্যাটফর্মে অবস্থান করবে। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছি এই ট্রেনের উপরে, ছাদের উপরে শত শত লোক থাকে। আমরা জানি এই রাতে বৃষ্টি বাদলের দিনে কি এই ট্রেনে ছাদের উপরে লোক আছে কিনা সেই অপেক্ষায় আমরা আছি। ট্রেনটি কিন্তু চলে আসছে খুব কাছাকাছি, আলো দেখা যাচ্ছে, খুবই কাছাকাছি চলে আসতেছে। প্ল্যাটফর্মের যেই লাইন, এটাতে ঢুকবে কিছুক্ষণের ভিতর। এই ঢুকে গেছে, আমরা দেখতেছি। এই যে আপনারা দেখেন, আলোটা একটু সাইডে চলে গেছে এবং এইখানে একটি ট্রেন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবং পাশের যে লাইনটি আছে এই লাইনে কিন্তু ট্রেন ঢুকে গেছে। খুবই কাছাকাছি চলে আসছে। মানুষ রাস্তা থেকে দৌড়াদৌড়ি করতেছে, খুবই কাছাকাছি চলে আসছে। আমরা এই ট্রেনের টোটাল চিত্রটাই আজকে ধারণ করব, আমরা দেখব।
স্টেশন থেকে শত শত লোক কিন্তু যাবে। এই যে হুইসেল দিয়ে দিচ্ছে যে প্ল্যাটফর্মে ঢুকে পড়বে কিছুক্ষণের ভিতরে। অতি নিকটে কিন্তু চলে আসছে, আমরা দেখতেছি খুবই কাছাকাছি চলে আসছে। এবং এখানে যে লোকগুলি আছে তারা সকলে প্রস্তুতি নিতেছে ট্রেনে ওঠার জন্যে। ট্রেনে উঠবে লোক। আমরা যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। এই যে ঢুকে গেছে এখানে, এবং ট্রেনের উপরেও শত শত লোক আছে। এই যে প্ল্যাটফর্মে ঢুকে গেছে ট্রেনটি, এবং ছাদের উপরে আপনারা দেখেন অসংখ্য যাত্রী উঠে গেছে। আসলে এই শ্রীপুরের উপর দিয়ে যে রেলগুলি যায়, ময়মনসিংহগামী ট্রেনগুলি আছে, এগুলি সাধারণত ছাদের উপরেই ওনারা উঠতে সবচেয়ে বেশি পছন্দ করে। যত ঝড় বৃষ্টি হোক না কেন, তবু ছাদের উপরেই তাদের উঠতে হবে। এই ছাদ আপনারা দেখেন, ছাদের উপর শত শত মানুষ এই বৃষ্টির দিনেও কিন্তু ট্রেনের ছাদের উপর বসে আছে লোকজন। আসলে যখন বৃষ্টির পানি পড়ে তখন হয়তো তাদের খুবই কষ্ট হয় আমার ধারণা। বৃষ্টির দিনে তবুও কিন্তু ওনারা এই ছাদের উপরেই উঠে গেছে। কেন উঠছে সেটা আমি জানি না। কিছুক্ষণের ভিতরে ছেড়ে যাবে ময়মনসিংহ আসা ট্রেনটি। অলরেডি ছুটে চলেছে, আমার ধারণা চলে যাচ্ছে এই ট্রেনটি। আমরা দেখতেছি এই ট্রেনটি চলে যাচ্ছে, এবং যে লোকাল ট্রেনটি এটি দাঁড়িয়েছে পাশাপাশি, এবং এই গাড়িতেও অসংখ্য লোক উঠবে। হুড়োহুড়ি করতেছে লোকজন গাড়িতে ওঠার জন্যে। গাড়ি কিন্তু দাঁড়িয়ে গেছে, পাশেরটা লোকাল ট্রেনটি দাঁড়িয়ে গেছে, এবং যেই ইন্টারসিটি গাড়িটি আছে এটা কিন্তু চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এটা খুবই লম্বা একটি ট্রেন, খুবই বড় এই ট্রেনটি। লোকাল যে ট্রেনটি দাঁড়িয়েছে এটি ডাবল এই ইন্টারসিটি ট্রেনটি। আপনারা দেখেন অনেক বড় কিন্তু এই ট্রেনটি যাচ্ছে তো যাচ্ছেই, তবু শেষ হচ্ছে না। আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব, কতক্ষণ লাগে যাওয়া সেটাও আমরা দেখব। চলে যাচ্ছে কিন্তু এই শ্রীপুর ছেড়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে। এবং এই ট্রেনটি কিন্তু এখানে দাঁড়ায় না, আজকে দাঁড়াইছে। এটা কিন্তু ইঞ্জিন গাড়ির মাঝামাঝি চলে যাচ্ছে এইমাত্র। এটা ক্রসিংয়ে দাঁড়াইছে। হ্যাঁ, আসলে এখানে দাঁড়ানোর কথা ছিল না, ক্রসিং করছে বিদায় কিন্তু ট্রেনটি দাঁড়িয়েছে। লোকাল ট্রেনের সাথে কিন্তু ক্রসিং হয়েছে। অনেক সময় লোকাল ট্রেনকে কিন্তু প্রাধান্য দিতে হয় ইন্টারসিটি গাড়িগুলির। ছেড়ে যাচ্ছে ট্রেন শ্রীপুর থেকে, চলে যাচ্ছে ট্রেনটি। হ্যাঁ, এই যে মানুষ, শত শত মানুষ রাস্তা দিয়ে এই পার থেকে ওই পারে যাচ্ছে। আপনারা দেখেন এই যে লাইন ছেড়ে দিচ্ছে, এখানে একটা জ্যাম বেজে যাবে বিশাল। কোনো শৃঙ্খলা নাই, এইখানে কোনো লোক নাই। আপনার যে ট্রেনের যাওয়ার পরে যে লাইনম্যান বা লোকাল যারা নেতৃত্ব, সেটা কিন্তু এরকম আমরা চোখে দেখতেছি না। এই জন্য গাড়ি উল্টাপাল্টাভাবে সমানে ঢুকাই দিছে। জ্যাম বেজে গেছে, প্রচুর জ্যাম বেজে গেছে। কিন্তু এই ময়মনসিংহগামী ট্রেনটিও কিন্তু চলে যাবে, হুইসেল দিছে, কিছুক্ষণের ভিতর ছেড়ে দিবে। তো চলে যাচ্ছে শ্রীপুর থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে এই ট্রেনটি। শত শত যাত্রী নিয়ে চলে গেল।